ওগো মা, আজকে স্বামীর ঘরে থাকিয়া আজকে হয়তো তোমাকে ভালো লাগে না, আজকে মনে হয় বড় বড় মনে হয়, কিন্তু মা তোমার মায়ের বাড়িতে গিয়ে 1 মাস থেকে দেখো, তুমি ঠিক বুঝতে পারবে স্বামীর ঘর ভালো না বাপের ঘর ভালো। আজকে স্বামীকে তুইয়া তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে যাও, আজকে শুধুমাত্র তোমার স্বামীকে ছাড়িয়া শুধু তার ঘরে যাব এই কথাটা বলো, দেখবে তোমার প্রতি তার কতটা ভালোবাসা আছে। আরে মা জননী, একজন পরপুরুষ তোমাকে টাকার লোভ দেখাতে পারে, একজন জমি জায়গার লোভ দেখাতে পারে, কিন্তু তোমাকে সারা জীবন বুঝতে পারবে না, সারা জীবন তোমাকে দেখভাল করবে না। সারা জীবন যদি তোমাকে দেখভাল করার দায়িত্ব নেয় একমাত্র তোমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে কোনোদিন ব্যথা বেদনা দেবে না, এই জন্য ব্যথা বেদনা দেবে না। কারণ স্বামী যদি স্ত্রীর দ্বারা কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ বলে ওই বান্দি যতই ইবাদত করুক না কেন, আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না, আমার দরবারে এই জন্য কবুল হবে না। কারণ আমি আল্লাহ একজন মহিলার স্বামীর পায়ের তলে দিয়েছি জান্নাত। বলা যাবে না সুবহানাল্লাহ? মা বোনেদের স্বামীর পায়ের তলে জান্নাত, আর সন্তানের জান্নাত হলো বাবা মায়ের পায়ের তলে। একজন মাওলানা ওয়াজ করেছে স্বামীর পায়ের তলে জান্নাত। অমনি যেন একজন মহিলা বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে স্বামীর পায়ের তল করতে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, রহিমের মা কি ব্যাপার, আজকে ভগবানপুরে জালসা হয়েছে আর তুমি আমার পায়ের তল করছো, কারণটা কি? বলছে মৌলবি বললো যে তোমার পায়ের নিচে নাকি জান্নাত আছে, তাই খুঁড়ে দেখছি। বলে জান্নাত ওইখানে নাই। বলে তুমি বেশি বকো না, চুপ করে থাকো। এখন স্বামী দেখছে তাই তো রে, লক্ষ্মী ভান্ডারের মালিক হলো আমার বিবি, স্বাস্থ্য সাথীর মালিক হলো আমার বিবি, রেশন কার্ডের মালিক হলো আমার বিবি, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হলো একজন মহিলা, অতএব একে বারণ করা যাবে না, তোর যা মন যায় তাই কর। এবার এক মজা খোঁড়ার পরে যখন এলে গেছে, চুপ করে বসে আছে। এখন বিবি বলছে, এখন স্বামী আদর করে বলছে, বিবি রে বল না আমার পায়ের তলটা খুঁড়ছিস কেন? বলছে মৌলবি বললো পায়ের তলে নাকি জান্নাত আছে, তাই নিয়াত করেছি যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খোঁড়া বন্ধ করব না। স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে গিয়ে আর জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাওয়া যাবে। এখন বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। স্বামী বলছে পাটা হাতটা টিপে দিলে জান্নাত পাওয়া যাবে, তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। এ বাবা, আজকে আমাদের মহিলারা মা বোনেরা কষ্ট করে জান্নাত নিবে, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। বনরে, স্বামীর সেবায় তোমার জান্নাত। যতই ইবাদত উপাসনা করো না কেন, স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, কিয়ামতের দিন জান্নাত মিলবে না। এই জন্য বাবাজি ভাইরা, আজকে বিবিদের জান্নাত আপনার স্বামীর পায়ের তলে, আর সন্তানের জান্নাত পিতা মাতার পায়ের তলে। বাবাজি ভাইরা, আমি না বলতেছি আব্বা গো, আজকে আমার জগতে আর কেউ রইল না, আজকে আমাকে দেখাশোনা কে করবে, আজকে আমাকে উপার্জন করে কে দিবে, আমার সংসারটা কেমন করে চলবে? আব্দুল মুত্তালিব বলে আমি না, তুমি চিন্তা করিও না মা, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমি না তোমার কোনো অসুবিধা হবে না। আমি আব্দুল মুত্তালিব কথা দিতেছি। আরে বাবা, আগেকার মানুষ যখন কথা দিত তাদের জবানটাই ছিল সবচাইতে দামি, আর এখন মানুষের জবানের উপরে বিশ্বাস নাই। জবান তো দূরের কথা, একটা জমি 70 বার রেজিস্ট্রি দিল, তারপরেও আবার দখল নিল।
কথা বুঝলেন না? 70 বার রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, তারপরে আবার দখল নিয়েছে, বলেন না আমি রেজিস্ট্রি দেইনি। আগে মানুষের জবানের দাম ছিল, এখন বাবা খাতা কলমের দাম নাই। আরে বাবা আব্দুল মুত্তালিব এই কথা বলে আমিনাকে ঘরের দিকে পাঠিয়ে দিল। আজকে মা আমিনা ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে বাইরে বের হয়ে এসে আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো আজকে আমার বাড়িতে পানি নাই। আব্দুল মুত্তালিব বলল, আমিনা তোমার বাড়িতে যখন পানি নাই একটা দড়ি নিয়ে নাও আর বালতি নিয়ে নাও, আর যাও যাও কুয়া থেকে পানি উঠে নিয়ে আসো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বালতি আর দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আগাতে আরম্ভ করলে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন অন্যান্য নারীরা কুয়া থেকে যেন ঝুঁকে ঝুঁকে পানি তুলতেছে, ইন্দারা থেকে যেন আপনারা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছে। আমিনা দূর থেকে লক্ষ্য করলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার কুয়ার দিকে আগাতে আরম্ভ করেছে। এই দিকে আমার আল্লাহ বলতেছে, ওরে কুয়ার পানি শোন, আজকে যে মহিলা আসতেছে আজকে ও সাধারণ জগতের সাধারণ মহিলা নয়, উনি হলো আমার হাবিবের মা। অতএব শোনো রে, আজকে আমিনা যেন তোমার আজকে কুয়োতে ঝুঁকে ঝুঁকে যেন পানি না উঠায়। যদি আমিনা ঝুঁকে ঝুঁকে পানি উঠায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। অতএব পানি শোন, আমিনা যখন কুয়ার কাছে হাজির হবে পানি তুই অটোমেটিক উপরে চলে যাবি। আমিনা যখনই বাবা কুয়ার কাছে পৌঁছে গেছে, পানি যেন উপর দিকে উঠতেছে, পানি যেন উপর দিকে উঠে যাচ্ছে। এবার আমিনা ভয়ে যেন পানিটা নিতে চাইছে না। আমিনা চিন্তা করছে, আল্লাহ গো আজকে সকল নারীরা যুগে যুগে পানি উঠাইতেছে, আজকে আমি কেন আসার পরে পানি অটোমেটিক উপরের দিকে উঠে যাচ্ছে। পানি না লইয়া নিজে বাড়ির দিকে চলে এসেছে। আসার পরে যেন শরীরটা ঘেমে আছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার শরীরটা ঘেমে কেন বলো? আমিনা বলতেছে, আব্বা গো আমি যখন পানি আনতে গেলাম কুয়াতে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর এখন আমি যখন পৌঁছে গেলাম কুয়ার কাছে অমনি যেন পানি নিজেই নিজেই উপরে উঠে গেল। আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়া বলল, আমিনা তুমি ভয় করো না রে মা, পানি যখন উপরে উঠে আসে পানি তুমি নিয়ে আসো, পানি তুমি তুলে নিয়ে আসো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুমি পানি নিয়ে আসো। এবার বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার পানি আনার জন্য চলে আসে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন পানি অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছে। আমিনা যেমনই কুয়ার কাছে পৌঁছে গেছে অমনি যেন পানি নিজেই নিজেই উপরে এসেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেন কোনো কিছুর দিকে না তাকায়া পানিটা নিয়ে যেন দ্রুত বেগে বাড়ির দিকে ছুটতে লেগেছে। এবার এত দ্রুত বেগে ছুটছে, রাস্তায় পাথর আছে না কাকর আছে দেখা দেখি না, পানিটা নিয়েছে, ভয় পেয়েছে। রাস্তার মাঝে একটা চুচলো পাথর আমিনার পায়ে যেন লেগেছে। ওই আমিনার পায়ের উপরে যখন আপনার পায়ের উপরে যখন আপনার পাথরটা লেগেছে, লক্ষ্য করে দেখলে যেন ওই পাথরটায় যেহেতু আঘাত হবে সেহেতু পানিটা আপনার পাথরটা তুলোর চাইতে নরম কেন হয়ে যাচ্ছে। আবার যেন আমিনা লক্ষ্য করে ওই জায়গায় পা দিয়ে দেখছে পাথরটা যেন তুলোর চাইতে বেশি নরম হয়ে যাচ্ছে। আরো যেন ভয় পেয়ে গেলে আবার বাড়ির দিকে রওনা হয়েছে। আকাশের উপরে পাখিরা যেন কিচির মিচির করেছে, কিন্তু আমিনা আগে যেন যায় না। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা গো আজকে বড় অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি অলৌকিক ঘটনা? বলে, আব্বা গো আজকে আমি যখন পানি আনতে গেলাম পানি নিজেই নিজে উপরে উঠে গেল। আমি যখন পানি নিয়ে হেঁটে আসতেছিলাম তখন পাথর তুলোর চাইতে নরম হয়ে গিয়েছিল। আমি এত দ্রুত বেগে এসেছি, কোন পাথরের দ্বারা আমার পায়ে আঘাত হয় না। আকাশে পাখিরা যেন আমার পিছনে পিছনে আসতেছিল,
আর কিচিরমিচির করতেছিল, আমার আগে যেন যাইতেছিল না। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে ও আমিনা, শোনো, তুমি হয়তো বুঝতে পারো না, জানতে পারো না, আজকে কুয়ার পানি নিজেই নিজেই উঠে যাচ্ছে এই কারণে, কারণ তোমার গর্ভে আমার মুহাম্মদ আল্লাহর হাবিব চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, আজকে কুয়ার মধ্যে তুমি যাইয়া পানি যখন উঠাবে, ঝুঁকে ঝুঁকে তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাইলে আজকে আমার আল্লাহ আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আজকে আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে, আর আল্লাহ কষ্ট পাইলে সহ্য করবে না। এই জন্য পানি নিজে নিজে উপরে উঠে গেছে, পাথর নরম হয়ে গেছে এই কারণে যে আজকে পাথর যদি তোমাকে আঘাত করে দেয় কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না। আজ পাখিরা তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে না এই কারণে, কারণ সারা জাহানের বাদশা তোমার গর্ভে আছে। আজকে ওই বাদশার উপর দিয়ে উড়ে যদি আগে চলে যায় কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না, কারণ আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবিরকারী ছিলেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু ভাবে বলে দিলেন। আমিনা, তুমি চিন্তা করো না রে মা, আজকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছ। আজকে তুমি মুহাম্মদের মা হতে চলেছ। তুমি হয়তো জানতে পারো না, বুঝতে পারো না। ওরে আমার বাবা যে ভাইরা, রাবিরা বর্ণনা করেছে 2 মাসের সন্তান যখন মা আমিনার গর্ভে ছিলেন আমার নবী, তখন আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আবার কোন কোন রাবি বলেছে না না না, 6 মাসের সন্তান যখন গর্ভে ছিলেন তখন আমার আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির দিকে চলে গেল, দিনগুলো অতিবাহিত হতে লাগলো। আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে তার জন্য রমণী মহিলাকে পাঠালেন মা আমিনার সেবা যত্নের জন্য। মহিলারা বলল, আল্লাহ গো, এই পৃথিবীর মধ্যে মা আমিনার বাড়ি কোনটা, কেমন করে চিনবো? হযরতে জিবরিল আলাইহিস সালামকে বলল, ও জিবরিল শোনো রে, আর দেরি করিও না, দেরি করিও না, জান্নাত হইতে একটা পতাকা নিয়ে গিয়ে মা আমিনার বাড়িতে গেড়ে দাও, আর ওই পতাকাটা দেখে আমার 4 জন জান্নাতি রানী, আজকে 4 জন জান্নাতি মহিলা মা আমিনার বাড়িতে ওই পতাকাটা দেখে যাবে। আজকে জাসনা ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যেই পতাকাটা নিয়ে আমরা ঘুরি, ওই পতাকাটা আর কারো দেওয়া না, ওই চিহ্নটা আর কারো দেওয়া না, ওই চিহ্ন, ওই পতাকা আমার আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়া সেই আমলে মা আমিনার বাড়িতে পাঠিয়েছিলেন। আজকে ওই জাসনে ঈদে মিলাদুন নবী যদি আপনাকে কেউ প্রশ্ন করে এই পতাকাটা কোথায় পাইলে, তুমি বলবে যে এই পতাকাটা কোনো মানুষ ছাপায়নি, এই পতাকাটা কোনো জায়গা থেকে আসেনি, এই সবুজ বর্ণের পতাকা আমার আল্লাহ আমার নবীর বাড়িতে সর্বপ্রথম গেড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পতাকা যদি আমার নবীর শানে, আমার নবীর আগমনের জন্য যদি আমার আল্লাহ মা আমিনার বাড়িতে পতাকা টাঙাইতে পারে, আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন টাঙাইতে পারি না? শুধু এটাই নয়, আজকে অন্যান্য মানুষেরা বলে যে আজকে তোমরা নবীর জন্মদিন পালন করো, মৃত্যুদিন কেন পালন করো না? কারণ নবী তো যেই দিন এসেছিল সেই দিন তো ইন্তেকাল করেছিল, অতএব তোমরা দুঃখ পালন করো না, তোমরা খুশি পালন করো। কারণটা কি বাবাজি ভাইরা? আজকে যারা মনে করে নবী মারা গেছে, নাউজুবিল্লাহ, আজকে যারা মনে করে নবী মারা গেছে তাদের জন্য মৃত্যু দিবস, আর যারা মনে করে নবী জিন্দা তাদের জন্য জন্ম দিবস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীকে জিন্দা মনে করি, এই জন্য আমরা জাসনে ঈদ মিলাদুন নবী মানাই, মৃত্যু দিন পালন করি না। এই জন্য আমরা মৃত্যু দিন পালন করি না। ও বাবা যে ভাইরা, আমার মা আমিনার বাড়িতে
বাড়িতে আমার আল্লাহ তাবারক তাআলা চারজন জান্নাতি মহিলা পাঠাইলা আমিনার সেবা যত্ন করার জন্য। আমিনা বলে তোমরা কে গো? এবার তারা পরিচয় দিল। এবার পরিচয় দেওয়ার পরে এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছিলেন অন্যান্য নারীরা যখন আপনার গর্ভবতী হয়, অন্যান্য নারীরা যখন আপনার পেটে সন্তান ধারণ করে, তখন কিন্তু নারীদেরকে দেখলে বোঝা যায় যে নারী গর্ভবতী আছে। কিন্তু আমার আমিনা বলেছে আজকে অন্যান্য মানুষেরা তো বলা দূরের কথা, আমার গর্ভে যে সন্তান আছে আমি আমিনা নিজেই জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে বসে আছে। এইদিকে কাবা ঘর যেন মা আমিনার ঘরের দিকে যেন আপনারা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ এই কাবা ঘর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে, কত যত্ন করে, কত আপনার শক্ত শক্ত পাথর দিয়া এত মজবুত করে কাবা বানিয়েছে। আজকে কাবা কেন ঝুঁকে গেল? কিছুক্ষণ পরে যেন আপনার কাবাকে জিজ্ঞাসা করে, কাবা আজকে তোমাকে এত সুন্দর করে এত শক্ত করে বানানোর পরেও আজকে তুমি কাবা এই দিকে কেন ঝুঁকে গিয়েছ? কাবা বলে শোনো রে, আমি হলাম দুনিয়ার কাবা, আজকে যে কাবারও কাবা আজকে মা আমিনার ঘরে চলে এসেছে, এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন যেন বাবা মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। আমার নবীজি যেই সময় জগতে এসেছিলেন ওই সময়টা ছিল শুভে সাদিকের সময়, 12 রবিউল আউয়াল মাসে এ বাবা 570 খ্রিস্টাব্দে আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন। আমার আব্দুল মুত্তালিব মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। এবার মা আমিনার বাড়ির দিকে যাওয়ার পরে দেখছে যেন দরওয়াজার সম্মুখে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ আজকে মা আমিনার আমি ছাড়া কেউ না, আজকে এই দুইজন মানুষ কোথা থেকে আসলো? এই দুইজন মানুষ কারা? আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে যাইয়া বলল, শোনো গো, আজকে তোমরা কারা? কোথা থেকে এসেছো? তোমাদের নাম কি? তোমাদের পরিচয়টা কি? তারা বলল, শোনো গো আব্দুল মুত্তালিব, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, জগতের কোনো মানুষ নয়। আজকে শোনো শোনো, আজকে এই জায়গায় আমরা সিকিউরিটি আছে, দারোয়ান আছি। এই জন্য দারোয়ান আছি যে আজকে থেকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করবে, জগতের মানুষ দর্শন করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার পোতাকে আমি একবার দেখতে পাবো না, এটা কেমন করে হয়? কারণ হলো আমি আব্দুল্লাহকে হারিয়েছি, আর আব্দুল্লাহকে হারানোর পরে যেই ব্যথা যে বেদনা আমার বুকের মধ্যে লুকায়া আছে, এই ব্যথা বেদনা একবার মুহাম্মদকে কোলে নিয়া আমার বুকের ব্যথা বেদনা দূর করে দিতে চায়। আল্লাহর ফেরেশতারা বলল, শোনো আব্দুল মুত্তালিব, 1 সপ্তাহ পরে আসিও। আব্দুল মুত্তালিব বলল, না এখনই যাব। জোর করে যখন প্রবেশ করতে গেলে কোন কোন রাবী বলেছেন মাথায় আঘাত করেছেন, কোন কোন রাবী বলেছেন না না মাথায় হাত বুলিয়েছেন। এই জন্য আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে 7 দিন পর্যন্ত জমিনের মধ্যে পড়েছিলেন। এইদিকে আমার আল্লাহ তাবারক তাআলা প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেন সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর প্রত্যেকটা আপনার ফেরেশতা ওই সিঁড়ি দিয়ে নেমে আমার নবীকে দর্শন করেছিলেন। জাস্ট ঈদে মিলাদুন নবী মানিয়েছিলেন। এ বাবাজি
ভাইরা, আমার নবী জগতে আসার পরে আল্লাহর ফেরেশতারা যদি আনন্দ আহ্লাদ করে আজকে আমার নবীকে দর্শন করতে পারে, আজকে আমরা জগতের মানুষ সামান্য উম্মতি হইয়া আমরা কেন নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী মানাইতে পারি না? ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। এ বাবা রে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা চুপ করে বসে আছে, আর আমার নবীজিকে যেন আল্লাহর ফেরেশতারা যেন সিঁড়ি থেকে নেমে নেমে দর্শন করতে আছে, আর যেন বলতেছে মুস্তাফা জান রহমাতুল্লাহ কো সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে যখন আমাদের পোতা হয়, আজকে যখন আমাদের পুতিন হয়, আজকে আমাদের যখন নাতিন হয়, আজকে আমাদের যখন কোনো সন্তান আসি, জগৎ সন্তান আদি জগতের মধ্যে আসে, তখন দেখবেন বাবা আমরাও দর্শন করতে যাই, আর 100 টাকা 10 টাকা 20 টাকা চাঁদি সোনা রূপো আমরা দিয়ে আসি, আর কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা। এই দেখেন বেনামেদার একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। বাবা আর দেরি নয়, একটু জলদি জলদি করে আসেন, জীবনে একটু আগে আগাইব, জীবনে যেমন দরকার আছে কালেকশনের দরকার আছে, উদ্দেশ্য মানুষকে শোনানো এবং মসজিদ উন্নতি কল্প নাকি। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে আসেন। আর কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না, কেন না তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা। কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা,
সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই দেখেন 3টা 500 এসেছে, আর কমসে কম 2 দিয়ে 5টা বুঝিয়ে দেন যে, আর 2 জন দিয়ে 5টা বুঝিয়ে দেন। আপাতত জীবনে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়েদের দিকে একটু চাদর নিয়ে যাও, যাও। এখানে একটা মোটামুটি আরবিয়ান মানুষ বসে আছে, আল হাবিবি। সুবহানাল্লাহ। না যাক, পোশাক আশাক বাচ্চারা এখন থেকে পরে থাকলে ভবিষ্যতে পরবে নাকি। আর এখন থেকে যদি প্যান্ট শার্ট লাগিয়ে দেয় তাহলে ওই পাঞ্জাবি আর পায়জামা চিনতে পারবে না। এই ঈশান ওদের বাড়িতে মনে হয় আমি আছি নাকি গো। সুবহানাল্লাহ। মৌলবি সবাই বাড়িতে রাখতে পারে না, আর সবারই বাড়িতে মৌলবিরা থাকতেও পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মায়ের দিক থেকে জাযাকাল্লাহ। এই দেখেন কত বলে টাকা এসছে, 200 টাকা। কি নাম গো? সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে তার একজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল খোদার ঘর মসজিদের লাগিয়া, যা সে নিয়াতে করে গেল দান। আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আপনাদের এই এলাকার দিকে নামগুলো মোটামুটি ভালোই আছে। এক এক জায়গায় তো নাম আপনার ভেটু, পল্টু, তারপরে সল্টু, তারপরে ঝন্টু, মেলা রকমের নাম আছে। এই নামের কোনো মানেই নাই, অর্থ নাই, কথা বুঝলেন না। রাখতে হয়টাই রেখে দিয়েছে। একজনের আপনার প্রথম কন্যা হয়েছে, মৌলবীর কাছে গেছে, বলে হুজুর আমার একটা কন্যা হয়েছে, তো নামটা রেখে দেন। তো বলছে কাজ করো, ফতেমা রাখো। তো বলছে চলবে না। বলছে খাদিজা, বলছে তাও চলবে না। বলছে আয়েশা, বলছে তাও চলবে না। ওয়াসিম, সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর নাম। দেখেন এই দেখেন ওয়াসিম রাজা 100 টাকা দান করে গেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। তো বুঝলেন, এবার মৌলভী সাহেব যখন ইসলামিক নাম বলছে, বলছে হুজুর একটু মডার্ন নামগুলো বলেন না। তখন মৌলভী সাহেব রেগে যাবে যে তোমার বেটির নাম জোসনা রেখে দাও। কারণ ওই একটা সময় ওই মৌলভী ছোটকালে বেদের মেয়ে জোসনা রেখেছিল, কথা বুঝলেন না। তো বলে জোসনা রেখে দাও। তো বলছে ঠিক আছে জোসনা রাখলাম। তো জোসনা নাম তো আর খুব খারাপ না। জোসনা মানে আলো, জ্যোতি, নূর। তো জোসনা নাম রেখে দিয়েছে। এবার বুঝলেন ওই বান্দার 4টা পরস্পর বেটা হয়েছে। এখন মৌলবীর কাছে নাম রাখতে এসেছে। এখন মৌলবী তো দেখছে যে এ বেটা ভালো, মানে খারাপ নাম ছাড়া ভালো রাখে না, তো সময়টা আমি ব্যয় করব না, ওকে খারাপ নামই আগে বলবো। তো এবার বলছে মৌলবী সাহেব নাম তাহলে 4টা রেখে দেন। তো বলে তোমার বড় বেটার নাম রেখে দাও ছেঁড়া, বলে খুব সুন্দর নাম। তারপরে বলছে তোমার মেজো বেটার নাম রেখে দাও ফুটা, তো বলছে আরো সুন্দর। তো বলছে তোমার সেজো বেটার নাম রেখে দাও বাঁশি, বলছে এটা তো একবারে কি বলবো মাশাআল্লাহ। তো বলছে তারপরে তোমার ছোট বেটার নাম রেখে দাও লাঠি। তো বেটাদের নাম কি হলো? ছেঁড়া, তারপরে হচ্ছে ফুটা, আর বাঁশি, আর লাঠি। এই 4টা নাম রেখে দিয়েছে। মানুষ নামের অর্থই জানে না। কিছুদিন আগে আমাদের ওখানে একজন বেটার নাম রেখে দিয়েছে আজাজিল। কথা বুঝতে পারলেন না? আজাজিল কাকে বলে জানেন? জানেন না? আজাজিল শয়তান। আবার কাউরে নাম রেখে দিয়েছে আবু জেহেল, পাল্টে দিয়েছে পরে। ও ভাবছে যে এগুলো ইসলামিক নাম, ও তো শরীয়তের মধ্যে আসেই না, তো জানবে কি করে। একজনকে আপনার জামাই দেখতে গেছে, যাওয়ার পরে বলছে যে আচ্ছা বলো বেটা, সব প্রশ্ন তো করলাম, তো ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে হবে 100 রাকাত। তোর খ্যাপা কথা কার, 100 রাকাত নামাজ, তাহলে 150 রাকাত। ভাইছে মনে কম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যদি না জানা থাকে তাহলে কি করে হবে? তো বুঝলেন, এবার আপনাদের দিকে যদি মেয়েরা বড় হয় তাহলে বিদেশে বিয়ে দেন না, এক দেশ থেকে আরেক দেশে। তো এবার আরেক দেশের লোক এই দেশের মেয়েকে দেখতে এসেছে। এবার দেখাশোনা হয়েছে, পছন্দ হয়েছে, কথাবার্তা হয়ে গেছে, এবার খাইতে দিয়েছে। তো হাত মুখ ধুয়ে আসেন। এবার সবাই হাত মুখ ধুয়ে এসেছে। তো এবার বাড়ির মালিক বলছে বেটা ছেঁড়া পাটি গুলা লিয়ে। এখন মুডল বলছে আরে বাড়ি থেকে গোটা পাটি নাই। পাটি বুঝেন তো, যেগুলো বসে। তো বলছে এদের বাড়িতে অনেক গোটা পাটি নাই। কি নাম? ইমাম। সুবহানাল্লাহ। এই দেখেন ইমাম, এই দেখেন কত সুন্দর নাম। সুবহানাল্লাহ। তো এই দেখেন এবার বলছে যে আরো লোক বলছে যে সবাই তো সমান হয় না। তা আরো লোক বলছে যাক ছেঁড়া পাটিতে বসা যাবে, টেনশন নাই, অতি বসে খাই নেবো। তারপরে বলছে বেটা ফুটা থালি গুলা লিয়ে আয়। এখন লোকে বলছে এই বাবা এর এই থালি তো ডাল তো খাওয়া যাবে না, যাই খাওয়ার খাও, অসুবিধা নেই, কিন্তু ডাল তো সব পড়ে যাবে। তো যে ডাল নিবি না, অন্য সবজি নিয়ে খেয়ে নিবি।
থাল নিয়ে আসতে বলছে। এবার কিছুক্ষণ পরে বলছে বেটা বাসি খাবার গুলো লিয়া। এই পাগলা লোক কোন টাকার বিয়েতে বউ দেখতে হেজে বাসি খাবার খাইতে হেজে, তোমার খাবার খাবো না। শুনেন শুনেন ভাই ভাই, আসলে এই নামগুলো আমার বেটাদের, আসলে বাসি খাবারও লাই, ফুটা থালিও লাই, ছেঁড়া পাটিও লাই। তো তাই এবার সবাই বসে যেত যে বেটা লাঠি একবার এদিকে, যেমনই বলেছে মায়ের হবে মনে হয় বান্না মানে যে যেদিকে পাইলো মারে দৌড়। যে লাস্টে কি হলো, বিয়ে শাদী হইল না। কথা বুঝতে পারলেন না? তো এইরকম কিছু নাম আমাদের মানে মতলব না জানার পরে যখন আমরা রেখে দিই, তখন আমরা তো লজ্জিত হই হই, এই ছেলেরাও লজ্জিত হয়। এখন কারণ নাম রেখে দিয়েছে রকি। হ্যাঁ, তো ওকে যদি কোনো মৌলবি মানে সাধারণ মানুষ জিজ্ঞাসা করলে তো ও তো আইটেম লেগুলো রকি, ও তো আইটেম নিয়ে বলবে। আর যদি একজন আলেম বা একজন পীর সাহেব বা একজন ভালো শিক্ষিত মানুষ যখন একজন মাস্টার যখন জিজ্ঞাসা করে তোর নাম কি রে, আমার নাম রকি, মানে ওর বাপ নামটা রেখেছে, এখন বলতেও লজ্জা করছে। কথা বুঝলেন না? কারণ নাম তো মিঠুন আছে, নাই আগেকার মানুষ অনেকের মিঠুন আছে, তো অনেকে মিঠুন নামটা বলতে লজ্জা বোধ করে, কিন্তু মিঠুন নামের অর্থ কি আছে? রাখেন ওয়াসিম, রাখেন আকরাম, রাখেন সোহেল, রাখেন গোলাম রসুল, রাখেন গোলাম মুরসালিন, রাখেন গোলাম মোস্তফা, রাখেন কত ইসলামিক নাম আছে। কাল কিয়ামতের দিনে বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ফেরেশতারা দোয়া করবে আল্লাহ গো এই বান্দার নাম হচ্ছে গোলাম রসুল, গোলাম মুস্তফা, তারপরে গোলাম কিবরিয়া, এই লোকটা দোষ করেছে, কিন্তু নামে তো কোনো দোষ করেনি, এর নামের সাথে রসুল্লাহর নাম জড়িত আছে। অতএব আল্লাহ আমাদের বড় মায়া হয়, এই বান্দাকে তুমি জান্নাতি করে দাও। আল্লাহ বলে ফেরেশতা আজকে তোমরা যখন দোয়া করলা, আমি নামের বদৌলতে এই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামের ওসিলাতে আপনি জান্নাতি হবেন, আমি জান্নাতি হব। তো ছেলে মেয়েদের নাম যদি আপনারা রাখেন তাহলে ইসলামিক নাম দেখে রাখবেন। এখন আলেমের কাছে যাওয়া লাগে না, এখন আপনার মোবাইলে অ্যাপস বের হয়ে গেছে ইসলামিক শিশুদের নাম, নাই এই ইসলামিক শিশুদের নাম এই যদি বের করেন তো শুধু ইসলামিক নামই পাবেন, কোনো আগডিম বাগডিম নাম পাবেন না। তো মা বোনেদের তো এখন সময় নাই, শুধু শফিকের ভিডিও দেখো, শফিকের ভিডিও দেখো, নাকি শফিকের ভিডিও ছাড়া এরা কিছুই বোঝা। এমন কোন মা নাই যে শফিকের ভিডিও দেখেনি, নাহলে একদিনও দেখেছে। আপনি বলবেন যে হুজুর তাহলে আপনিও দেখেছেন, আমিও তো দেখেছি। শফিকের ভিডিও দেখেননি আপনি বুঝলেন কি করে? কারণ শফিকের ভিডিও, আমার একটা ছেলে আছে 8 বছর প্লাস বয়স, তো ও আগে খুব দেখতো শফিকের ভিডিও, এখন আর দেখে না, কারণ স্কুলে দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর সময় ওর হয় না। তো ওইগুলো দেখতেও তখন আমিও, হ্যাঁ ছোট ছেলে, লকডাউনের সময় ছোট ছেলেরা কারারে এইসব ভিডিও, তখন তো সব ভিডিও ছিল না, এখন তো অ্যাভেলেবল, তখন ছিল না, তখন দেখেছে, কিন্তু এখন আর দেখার সময় নাই আপনার। আর আজকাল ফেসবুকে তো ঢোকাই যায় না, শুধু মুরব্বি মুরব্বি চলছে। ফেসবুকে ঢুকাই যায় না, যেগুলো আপনার শুনলে পারে নেকি হবে সেগুলো ভাইরাল হচ্ছে না, যেগুলো শুধুমাত্র আমাদের কি বলে মানে মনোরঞ্জন করা হবে, মানে যেটাকে বলা হয় রঙ্গ তামাশা, সেটাই চলছে এখন ফেসবুকে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার মা বোনদের বলবো, গর্ভে যদি সন্তান থাকে কোরআন তেলাওয়াত শুনবা, গর্ভে যদি সন্তান থাকে তুমি সত্য কথা বলবা, গর্ভে যদি সন্তান থাকে নামাজ পড়বা, গর্ভে যদি সন্তান থাকে তো ঘরের মধ্যে একাকিত্ব থাকবা, কারোর সঙ্গে গীবতে জড়িত হবে না। কারণ তুমি যখন তোমার গর্ভে সন্তান থাকা অবস্থায় তুমি যখন কোন খারাপ কাজে জড়িত হয়ে যাবে, কালকে তোমার সন্তান ওই খারাপ কাজে জড়িত হয়ে যাবে। কারণ তোমার গর্ভে যখন সন্তান থাকে, তোমার মুখটাই সন্তানের মুখ, তোমার কানটাই সন্তানের কান, তোমার খাবারটাই হচ্ছে সন্তানের খাবার। এই জন্য তোমার কর্মে তোমার সন্তান খারাপ হতে পারে। দেখবেন মা বোনদের বলছি যে আপনার কানটাই সন্তানের কান। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার গর্ভে সন্তান আছে, একটা জোরে করে একটা বাটি ফেলে দিবেন, বাটি বোঝেন তো, একটা থাল বা একটা বাটি ফেলে দিবেন, জোরে যখন আওয়াজ হবে দেখবেন, না হলে ঘন্টা 2-3 আপনার সন্তানটা নড়াচড়া করবে না, কারণ ওই আওয়াজে সন্তানটা আপনার ভীতু হয়ে যায়, ভয় পেয়ে যায়, তখন পেটের এক সাইডে বা নিচের দিকে আমরা চুপ করে ভয়ে বসে থাকে, নড়াচড়া করতে চায় না। এই জন্য বোঝা যায় আপনি কি, আমার রসুল বলে গেছেন যে একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তানের মায়ের কানটাই সন্তানের কান, মায়ের চোখটাই সন্তানের চোখ, মায়ের মুখটাই হচ্ছে সন্তানের মুখ, মায়ের খাবারটাই হচ্ছে সন্তানের খাবার, মায়ের মলটাই হচ্ছে সন্তানের মল। অতএব মা বোনেদের গর্ভে যখন সন্তান থাকবে, তখন কোনো খারাপ কাজ, মিথ্যা কথা, ব্যভিচারী, আপনার গুনাহ আর আপনার গান বাজনা কোন রকম ভাবে যেন না শুনে, এগুলো তো হারাম।
কিন্তু একটা সন্তানকে যদি সঠিকভাবে যদি মানুষ করতে যাও, এখন আমরা সন্তানের জন্ম দিচ্ছি আর সব ছেলেবেলে কার্টুন মোটু পাতলু দেখছে, হ্যাঁ, টম জেরি দেখছে। এইদিকে আমার বেটাকে এত বুঝাচ্ছি তো মোবাইল দেখা ছাড়ে না, কিন্তু ও যখন সন্তানটার গর্ভে ছিল তখনও ও মোবাইল ছাড়তো না, এটাও বলছে না, কিন্তু বেটা দেখছে না। একজন এসছে বলে, হুজুর ছেলেটা সবসময় কাঁদছে, সিজারে হয়েছে, একটু ফুঁগিয়ে দেন না। 10 দিন ফুঁগিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয় না। মৌলভী সাহেব বলে, কাজ করো, ডাক্তারখানা নিয়ে যাও, কোনো হয়তো সমস্যা হয়েছে। এবার ডাক্তারখানা যাবে, ছেলেকে শুইয়ে দিয়েছে, এইদিকে বুঝলেন মা বের হচ্ছে, কাপড় পরছে, আর এদিকে ছেলের বাপ বিদেশ থেকে ফোন করেছে, মোবাইলের আওয়াজ শুনে ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। এই যখনই কাঁদে মোবাইল দিয়ে দেয়, যখনই কাঁদে মোবাইল দিয়ে দেয়, কান্না বন্ধ হয়ে যায়। একদিন হঠাৎ করে মৌলভী সাহেবের সঙ্গে দেখা, বলে, হ্যাঁ রে মা, তো ছেলে যে এত কান্নাকাটি করছিল, তো ছেলেটা কান্না বন্ধ হয়েছে। তো বলছে, আর হুজুর বলেন না, কান্না বন্ধ হয়ে গেছে। বলে, কোন ডাক্তারের কাছে গেছিলেন? হুজুর ডাক্তার ফাক্তারের কাছে যায়নি, কারণ ওর ওষুধ হচ্ছে মোবাইল। আমি বুঝে গেছি। কেমন? বলে, কাঁদলেই মোবাইল দিয়ে দিই, ওর কান্না বন্ধ হয়ে যায়, এই জন্য যখনই কাঁদে তখনই মোবাইল দিয়ে দিই। এরকম অনেক মা আছে আমার, যে নিজে আপনার কাজ থেকে বাঁচার জন্য, সন্তানটিকে কোলে নেওয়ার জন্য, খাওয়ানোর জন্য, দেখবেন অলসতার কারণে অনেক সন্তানকে কিন্তু মোবাইল দিয়ে দেয়, সন্তানও চুবে যায়, তাই না? এখন তো কিছু বাচ্চা আছে বুঝলেন, কার্টুনের এত ভক্ত যে খাবারটা পর্যন্ত খায় না। এখন মা বাপ খাইয়ে দেয় আর ছেলে বসে বসে কার্টুন দেখে। এখন যদি ছেলেদের মুখটা যদি খুলে দেওয়া হতো, তাইলে ওই মুখটা খুলে মাকে দিয়ে দিত, ও যত খুশি খাবার দে, আর আমি বসে বসে কার্টুন দেখি। কথা বুঝলেন না? এত ভক্ত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, আর 2টা 500 টাকা কি হবে না বাবা? এতগুলো আছে, একটা মা 500 টাকা দিয়েছে, আর 4টা মা যদি 500 টাকা দিত, আমি ওই মায়েদেরকে বলে দিতাম যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। অনেক স্বামী, অনেকেই মায়েরা স্বামীর পকেট থেকে টাকা নেয়, হয়তো মোবাইলে শুনেছে কিনা জানি না। এখন বলে, মোবাইলে শুনেলে যে আমরা 500 টাকা দিব না। জি হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আরো একটা কথা আপনাকে বলে দিয়ে যাব, এটা হয়তো আপনারা শোনেননি বা শুনতে পাননি, যে মেহেন্দি পায়ে লাগানো যাবে কিনা। মেহেন্দি, মেহেন্দি বুঝেন তো? হ্যাঁ, মেহেন্দি পায়ে দেওয়া যাবে কিনা সেটা আপনাকে বলে দিয়ে যাব। আমার 4টা মা আর 500 টাকা করে দিবে, যদিও না দেন ওয়াদা করে দিবে। খাতা কলমের সিস্টেম নাই নাকি বাবা? জি, তো খাতাটা আমার মায়েদের দিকে একটা খাতা নিয়ে যান, যদি এখন না দিতে পারে শুধু নামটা লিখে দিবে, ওয়াদাটা করবে 4 জন, আর ওই 4 জনের নামটা আমাকে বলবেন, মাইকে ঘোষণা করে দিয়ে আমি একটু দোয়া করে দেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 786, আগে 500 আসুক, লাস্টের দিন হবে ইনশাআল্লাহ। 786, 7786, 17786, 27786, লাস্টের দিন হবে। আজকে জোর জবরদস্তি নাই, এই টুকটাক করে মোটামুটি না, ঠিক আছে না সেলিম ভাই? হ্যাঁ, শেষের দিন মোটামুটি 5-এর নিচে তো গল্পই নাই। আপনারা দেন আর না দেন, আমি তো চাহাবই। হ্যাঁ, এখন আপনাদেরকে অল্প করে লিখি, যাতে বৈশা থাকে, টাকার গল্প শুনে অনেকে উঠে চলে যায়, বলবে টাকা লিখে, তুমি টাকা চাওয়ার জন্য বাড়ি। জি, সুবহানাল্লাহ। তা আপনাদের এলাকার লোক ভালো, অসুবিধা নাই। যতক্ষণ পর্যন্ত চাহাচ্ছি, একজনও কিন্তু নড়াচড়া করেনি, এমনকি ইস্তেনজাতেও যায়নি। কথা বললেন না? তো সুবহানাল্লাহ, একটু আসেন, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে, মরুর বালিতে, মদিনার মাটিতে, মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে
চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা করতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে আর চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে এই দেখেন 12টা হয়ে গেল আর 3টা তাড়াতাড়ি সুবহানাল্লাহ এই দেখেন আরো 100 আইলো নাকি সুবহানাল্লাহ এই দেখেন আরো 100 চলে আইলো সুবহানাল্লাহ তাইলে হয়ে গেল কত 13টা আর মোটামুটি 2টা একটু তাড়াতাড়ি আসেন জলদি করে আসেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন আর করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না হবে এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে
আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি ভাইরা, ওই আমার মা বোনেরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, রাবিরা বর্ণনা করেছে আমার আব্দুল মুত্তালিব 5-7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিরাদার, আমার আব্দুল মুত্তালিব একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আপনার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এবার বাবাজি ভাইরা, 7 দিন পরে যখন আপনার জ্ঞানটা ফিরলো, জ্ঞান ফেরার পরে এবার যখন দরওয়াজার দিকে লক্ষ্য করে দেখলো 2 জন সিকিউরিটি ছিল, তারাও না, যারা আসমান থেকে জমিনের মধ্যে মা আমিনার বাড়িতে আমার নবীজিকে দর্শন করতে আসছিল, তাদেরকে যেন দেখা যায় না। আব্দুল মুত্তালিব চটচট করে যেন দ্রুত বেগে মা আমিনার ঘরের কাছে যাইয়া আমিনা আমিনা বলে ডাক দেয়। আমিনা বলে, আব্বা গো, আপনি এতদিন পরে আসছেন, কারণটা বুঝলাম না। আব্দুল মুত্তালিব বলে, মা, আমি যেই দিন বিশ্ব নবী জগতের মধ্যে এসেছে সেই দিনে জানতে পেরেছি, আর সেই দিন জানতে পারার পরে যখন আমার পোতাকে দেখার জন্য আমি আসতেছিলাম, তখন আল্লাহর ফেরেশতারা আমাকে ভিতরে প্রবেশ করতে দেয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ভাই আমার আব্বা জান, আজকে আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া তো দূরের কথা, আমি যেই সময় আমার দয়ার নবী জগতের মধ্যে আসলো আমি দেখলাম, তারপরে থেকে আমি না 1 সপ্তাহ ধরে আমার সন্তানকে আমি দেখতে পাই না। বলে, কেন রে আমিনা? বলে, আমার সন্তান, আমি ঘরের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম যেই নূরখানা, যেই আলোখানা আজকে আমার গর্ভে ছিল, আজকে ওই আলোখানা কিছুক্ষণ পরে দেখি জমিনের মধ্যে এসে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরখানা দেখলাম আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আর জান্নাতি দোলনায় আমার নবীকে শোয়া দিয়া আল্লাহর ফেরেশতারা এক 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 করে এসে দর্শনটা করে যায়। আমি না বসে বসে দেখলাম। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, তোমার কি কোনো অসুবিধা হয়েছে রে মা? তোমার কি পানি লাগে? তো তোমার কি কোনো কাজকর্ম করতে হবে বলো? আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো কষ্ট হবে না। আমি না বলে, আব্বা গো, আমার আল্লাহ 4 জন আপনার নারী জান্নাত হইতে পাঠায়া দিয়েছে, আজকে আমি কেমন করে কষ্ট পাইতে পারি? অসুবিধা আমার হতে পারে, কোনোদিনও হবে না। ও গো আব্বা জান, আজকে জগতের নারীরা যেইভাবে বাচ্চা প্রসব করে, আমার তো সেই রকম ভাবে বাচ্চা প্রসব হয় নাই। আমি দেখলাম পেটে নূর আছে, হঠাৎ করে দেখি জমিনের মধ্যে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মায়েরা, আজকে জগতের নারীরা যেইভাবে বাচ্চা প্রসব করে, আজকে আমার আমিনা, আজকে খাদিজা, আজকে মা ফাতেমা, আজকে ওই রকম ভাবে বাচ্চা জন্ম আপনার গ্রহণ করায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে আমার মা বোনেরা আজকে ফিরিতে ফিরিতে আপনারা নেকি পায়, অফারে তারা নেকি পায়। কারণ হইল আমার দয়ার নবী বলেছে, একটা মা যখন আপনার সন্তান প্রসব করে, একটা হজের সব ওই মা পেয়ে যায়। সন্তান প্রসব করতে গিয়ে যদি ইন্তেকাল করে, ওই মাকে শহীদের দরওয়াজা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, জগতের মধ্যে সবকিছুই কিনা পাওয়া যায়, আসমান চাইলে কিনে পাবেন, কারণ আসমানে এখন জায়গা কিনে পাওয়া যাচ্ছে না।
পাওয়া যাচ্ছে। জমিন চাইলে জমিন পাবে, তারা কিনলে তারা পাবে। আপনি পৃথিবীর মধ্যে যা কিনতে চাইবেন সবই পাবে, শুধু কিনে পাবেন না একটা মা। মা কিনে পাবেন কিন্তু মায়ের মতো হবে না। যেই মা বিনা স্বার্থে ভালোবাসে ওই মাকে কিনে পাওয়া যাবে না। সারা আসমান জমিন বিক্রি করে দিলেও আজকে যেই মাকে আমরা অবহেলা করি, আমরা হয়তো জানি না ওই মায়ের পায়ের তলে আমাদের জান্নাত রয়েছে। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো, মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। ছেলের খুশির জন্য পৃথিবীতে একমাত্র মাই জান দিতে পারে, অপর কেউ পারে না। দেখবেন জগতের মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে ছেলের কিডনি বাদ হয়ে গেছে, কিডনি চেঞ্জ করে অপর কিডনি লাগাতে হবে। ছেলে দেয় নাই, স্ত্রী দেয় নাই, আত্মীয় দেয় নাই, বোন দেয় নাই, ভাই দেয় নাই। যদি দেয় তো মা দিয়েছে, বলেছে বেটা আমার তো দুটা কিডনি, একটা তুই নিয়ে বেঁচে থাক, একটা আমি নিয়ে বেঁচে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ইতিহাস আমাদের এলাকায় নাই আছে। মা কিডনি দিয়েছে সন্তানকে, কিন্তু সন্তানে দেয় নাই, বোনে দেয় নাই, ভাইয়ে দেয় নাই, স্ত্রী দেয় নাই। তাহলে মা একমাত্র সন্তানের খুশিতে জীবন দিতে পারে, অপর কেউ পারবে না। এই জন্য কবি বলছে দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিনা আজকে তোমার কোনো অসুবিধা, কোনো ভয় ভীতি হয় না রে মা। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে উঠে দাও। আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিব কোলে উঠে নিলে, আমার আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে আমার মুহাম্মদ আমার পোতাকে যখন কোলে উঠে নিলাম, আমিনা রে আজকে আব্দুল্লাহর যে ব্যথা বেদনা আমার বুকের মধ্যে লুকায় ছিল, আজকে আব্দুল্লাহর ব্যথা বেদনা যেন সব কিছু দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা তুমি চিন্তা করো না রে মা, আজকে আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার পোতার কোনো অসুবিধা হতে দিব না। আজকে আমার পোতা কোনো অসুবিধা পাইবে না। এ বাবা আজকে জগতের মধ্যে পোতা পোতে লাতিনকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাহ। কি বললাম? লাতিন পুতিন আর পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাহ। এখন দেখবেন আপনার বাড়িতে ওঠার জন্য এমন একটা মেশিন পোতা হয়ে গেছে,
হয়নি? একবারে আপনার বেটা লাভ ম্যারেজ বিয়ে করেছে, গিয়ে পলাশিতে চুপ করে আছে, বাপ বলছে মানে নেব না, মেয়ের বাপু বলছে মানে নেব না, কিন্তু ওদের 1 বছর 1.5 বছর থাকার পরে একটা পোতা বা পুতিন হয়েছে, ফোন লাগিয়ে দেয়, আব্বা তোমার পোতা কথা বলবে, যে হাউ মাউ করছে, তখন আর ময়া যেন দয়া যেন উঠলে পড়ছে, বাদে সাথে থাকতে না, যা বাড়ি চলে, পোতা গেলে বাড়ি চলে, কতদিন মানবো না, যা মানি নিলাম, যা নিয়ে চলে। কার জন্য? পোতার জন্য। পোতা কিন্তু একটা মস্ত বড় হাতিয়ার বাবা। এই পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাহ। আজকে বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পোতাকে যেন সর্বদা কোলে নিয়ে বেড়ায়, সর্বদা যেন কাছে কাছে রাখে। আব্দুল মুত্তালিব পোতাকে এত ভালোবাসে। আরে বাবা, আজকে রাবিরা বর্ণনা করেছে, আজকে অন্যান্য জীবনে গায়ক জীবনী বক্তারা বলে যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসাব করলেন, তখন ওই তায়েফবাসীরা এসে নিয়ে গিয়েছিল। না না না, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন পরে কমসে কম 3 মাস পর্যন্ত মক্কায় ছিলেন। তারপরে আপনার ওই তায়েফবাসীরা আমার নবীজিকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী, প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী, প্রাণের ছবি গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর নবী, দয়া নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো মদিনায়, আমি আছি বাংলায়, না জানি দেখা আমাদের হবে গো কবে। আল্লাহর নবী, প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর নবী, প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মায়েদেরকে বলেছিলাম যে পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা, এখন যদি না বলে টাকা গেলে দেওয়াই বেকার হইলো, বলবে কি বলবে না, বেকার হলো, কালকে আর দিবে না। এই মায়েরা, আরো নতুন নতুন মশলা আপনাদেরকে শিখিয়ে দেবো, প্রতিদিন আপনার শুধু টাকা নিয়ে আসবেন। এখন যদি বলে যে হুজুর আপনাকে নিয়ে এসে যে টাকা দিব, আপনার ওয়াজ শুনবো, তা না দিলে কি আর বলবেন না? বলে না, না দিলে বলা যাবে না। কেন? কারণ আমার জীবনে শোনার জন্য আপনারা ডেকেছেন, কিন্তু মশলা শোনার জন্য তো না, মশলার জন্য আলাদা লাগবে। আপনারা দান করবেন আর আমি আপনাদেরকে মশলা শিখিয়ে দিয়ে যাব। কারণ কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, তাই না? কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। আপনারা মসজিদে দিবেন আর আমি আপনাদেরকে নতুন নতুন কিছু মশলা শিখিয়ে দিয়ে যাব। পায়ে মেহেন্দি দেওয়া যাবে যদি স্বামী চায়। যদি স্বামী বলে যে তোমাকে পায়ে মেহেন্দি দিয়ে খুব ভালো লাগে বা সুন্দর লাগে, তাহলে পায়ে মেহেন্দি দেওয়া যাবে। কিন্তু আপনার নিজের ইচ্ছাতে নয়, মেহেন্দি নিজের ইচ্ছায় দেওয়া তা নয়। কিন্তু কোন মেহেন্দি আপনি হাতে লাগিয়েছেন, হয়তো চুলে লাগিয়েছেন, ওই মেহেন্দিটাই আবার আপনি পায়ে দিবেন, তাহলে হবে না। আলাদা ভাবে মেহেন্দি আপনাকে বাটতে হবে, দিয়ে আপনাকে অনলি শুধু পায়ে দিতে পারবেন, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা? টাকা চুরি করা যাবে, তবে 5000 থাকলে 50 টাকা, 100 টাকা, তার বেশি নয়, সীমিত। এটাতে কি হয়, স্বামী আর স্ত্রীর মহব্বত বাড়ে। 5000 টাকা পকেটে রেখেছে, গোসল টোসল করেছে, জামা গায়ে দিয়ে আবার বাজারে চলে গেছে। বাজার থেকে রাত্রিবেলা এসে বিবি খেতে দিয়েছে, বিবিকে বলছে হ্যাঁ গো, পকেটে যে 5000 টাকা ছিল, তো বাজারে যে দেখছি 100 টাকা কম, তুমি নিয়েছো নাকি? তখন মা আমার মুখে কাপড় দিলে, তোমার টাকা কে নিয়েছে, তুমি দেখো গা, বলে না। তখন এবার স্বামী দেখবে যে তাই তো রে, টাকা যদি চোরে লে তো সবই নিবে, আর বাড়ির লোকে নিলে 100 টাকা নিবে, তাই না?
তখন বলবে কে লিয়েছে তা আমি জানি। ওর কথা শুনে ইও হাসবে, ওর কথা শুনে ও হাসবে। এই হাসিতে হাসিতে আল্লাহ নেকি দিবে, কারণ স্বামী স্ত্রী হাসলে নেকি পাওয়া যায়, নেকি দিবে। এতে মহব্বত কমবে না, বাড়বে। এই জন্য স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, কিন্তু সীমিত। 5,000 দিলে থাকলে 5,000ই নেওয়া যাবে না। আবার কিছু বিবি আছে, হ্যাঁ, স্বামীর পকেটে টাকা দিলে সব খরচা করে দিবে, টাকা গেলে সব আলমারিতে ভরবো। যেমন আমারই একটা আছে, বুঝলেন না, জালসা করে টাকা নিয়ে বাড়িতে রেখেছি যে এবার বর্ধমান যাব, তারপরে গাড়িতে তেল ঢুকিয়ে নেবো, চলে যাবো। এবার ঘুম থেকে উঠে গোসল করে পাঞ্জাবি গাড়িতে তেল পাম্পে চলে এসেছি, তেল ঢুকে নিয়েছি, তারপরে দেখছি পকেটে টাকা নাই। ফোন করছি, টাকা নিয়েছো? বলে হ্যাঁ নিয়েছি। তো বলে সবই নিতে হবে তো? সবই কি খরচা লাগবে? গাড়িতে তেল লাগে এটা জানো না নাকি? সুবহানাল্লাহ। তো এই জন্য আমি বলবি আমি তো ছাড় পাই না, তাহলে আপনারা কি করে ছাড় পাবেন? হ্যাঁ, স্বামীর পকেট থেকে টাকা সব বিবিরা এলাই, তবে তারা যে খরচ করবে, তারা যে উড়িয়ে দিবে, ফুটিয়ে দিবে, তার জন্য না, স্বামীর সেবের জন্য টাকাটা তারা নাই। এতে তাদেরকে খারাপ কিছু ভাবার নাই। অতএব ভাইরা, আমার মায়েদেরকে বলবো যে পকেট থেকে টাকা নেওয়া যাবে। আমি একবার এই মশলাটা এতে বলেছিলাম রানীনগর থানায়, তখন থেকে ফোন করে বলছে হুজুর এবার জালসাতে আপনি আসবেন, নিয়ে আসবো আপনাকে, এবার বলে দিবেন যে কত টাকা নিতে হবে। তার কারণ হলো আপনি বলে গেছেন যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যায়, বাড়িতে জামা থাকলেই টাকা থাকে না, জামা থাকে কিন্তু টাকা থাকে না। কিছু বললেই বলে তো মৌলভী সাহেব বলেছে টাকা নেওয়া যায় যাচ্ছে, তাই আমরা নিয়ে নিই। হ্যাঁ, কিন্তু কতটা নেওয়া যাবে এটা একবার বলে দিয়ে যান। এই জন্য খুইলে খাইলে একবারে সবকিছু কি বলে মানে সবকিছু পরিষ্কার করে বলে গেলাম। 50 থেকে 100 টাকা, তার বেশি নেওয়া যাবে না, বা তার বেশি চুরি করা যাবে না। যদি নেন স্বামীর আদেশ নিতে হবে, পরামর্শ নিতে হবে। হ্যাঁ গো লিবো, নেওয়া যাবে, লিবো কি, তোমার কোনো অসুবিধা আছে নাকি বলে নিতে হবে।